সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, একটু চোখ বন্ধ করে ভাবুন, যদি আজ সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, যদি পৃথিবী কেঁপে ওঠে, যদি আকাশ ফেটে যায়, যদি মুমিন ও কাফের সবাই একসাথে ভয় পায়, তখন আপনি কোথায় থাকবেন? আপনি কি প্রস্তুত কিয়ামতের দিনের জন্য? আজকের এই আলোচনা কিয়ামতের আলামত কোরআন ও হাদিসের আলোকে। কিয়ামত অর্থ উঠে দাঁড়ানো, যেদিন আল্লাহ তাআলা সমগ্র মানবজাতিকে মৃত্যুর পর জীবিত করবেন, তাদের হিসাব নেবেন, জান্নাত ও জাহান্নামের ফাইসালা হবে। কুরআনে ঘোষণা হয়েছে নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। রাসূল বলেছেন, আমিও কিয়ামত এভাবে একসাথে পাঠানো হয়েছে, অর্থাৎ নবীজির যুগ থেকে কিয়ামত অনেক কাছেই এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বহু ছোট ছোট আলামতের কথা বলেছেন, যেগুলোর অনেকগুলো আজ আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি। জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। আল্লাহ জ্ঞান কেড়ে নেবেন না একদিনে, বরং আলেমদের মৃত্যুর দ্বারা জ্ঞান উঠিয়ে নেবেন। আজ আমরা দেখি আলেমদের অভাব, ইসলামী শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে মানুষ, অজ্ঞতা ও গাফেলতায় ভরে যাবে সমাজ। মানুষ দিনের জ্ঞানকে তুচ্ছ ভাববে, কিন্তু দুনিয়ার শিক্ষায় প্রতিযোগিতা করবে। ব্যভিচার ও সুদ প্রকাশ্যে হবে। এক সময় আসবে যখন ব্যভিচার প্রকাশ্যে হবে, সুদ এমনভাবে ছড়াবে যে কেউ তা থেকে রক্ষা পাবে না। আজকের সমাজে ঠিক সেটাই হচ্ছে। সুদ, পর্নোগ্রাফি, ব্যভিচার ছড়িয়ে গেছে। মিথ্যা মানুষ সম্মানিত হবে, মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে, আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। সন্তান পিতামাতার অবাধ্য হবে, সন্তান মাকে অপমান করবে, বন্ধুকে বেশি মান্য করবে, বিলাসবহুল ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে মানুষ। তুমি দেখবে খালি পায়ের লোকেরা একে অপরের সাথে উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে। দুবাই, কাতার, সৌদি, এমনকি বাংলাদেশেও আজ এই বাস্তবতা। নারীর সংখ্যা পুরুষের চেয়ে অনেক বেশি হবে। এক সময় আসবে একজন পুরুষ 50 জন নারীর অভিভাবক হবে। এটা হয়তো যুদ্ধ, অন্যায় ও নৈতিক অবক্ষয় এর ফলেই সমাজে এই ভারসাম্যহীনতা ঘটবে। শয়তান মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখবে। মানুষ দোয়া, নামাজ, কোরআন থেকে দূরে থাকবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা মোবাইলে গুনাহে মগ্ন থাকবে। রাসূল বলেছেন, যখন বড় বড় আলামতগুলো একে একে দেখা দেবে, তখন কিয়ামতের সিংহা ফু দেওয়ার আর বিলম্ব হবে না। যেমন দাজ্জালের আগমন, সে হলো এক ভয়ঙ্কর প্রতারক, মানুষকে তার খোদার দাবির দিকে আহ্বান করবে। নবী বলেন, দাজ্জাল আসবে আর তার সঙ্গে জান্নাত ও জাহান্নামের মতো দুটি জিনিস থাকবে, কিন্তু তার জান্নাতই আসলে জাহান্নাম। ঈসা আলাইহিস সালামের পুনরাগমন, ঈসা ইবনে মারিয়াম পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন। যার ইবাদত খ্রিস্টানরা করে, তখনই প্রমাণ হবে খ্রিস্টানরা এতদিন ভুল কাজ করে আসছিল। শূকর হত্যা করবেন, যা হিন্দুরা এবং অন্যান্য ধর্মাবলম্বীরা খায়। ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে। দুই ভয়ঙ্কর জাতি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাহারা পাহাড়ে আরোহণ করবে, নদী শুকিয়ে ফেলবে পানি খেয়ে, তারপর আল্লাহ তাদের ধ্বংস করবেন। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এটি হবে এমন এক ঘটনা, এরপর আর কারো তওবা কবুল হবে না। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেদিন তওবা কবুল বন্ধ হয়ে যাবে। এক আবিসিনিয়ান ইথিওপিয়ান ব্যক্তি কাবাঘর ভেঙে ফেলবে। কিয়ামতের পূর্বে এক আগুন ইয়ামান থেকে বের হবে, যা মানুষকে কিয়ামতের ময়দানে একত্র করবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন কিয়ামতের সিংহা ফু দেওয়া হবে, তখন ভয় আর অনুশোচনা ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না। ভাই, আজ আমাদের হাতে সময় আছে, কাল হয়তো থাকবে না। আজ নামাজে ফিরে আসুন, আজ কোরআন খুলে দেখুন, আজ আল্লাহর সামনে কেঁদে ফেলুন। ভাই ও বোনেরা, কিয়ামতের আলামত একে একে প্রকাশ পাচ্ছে। আজ যদি আমরা না জাগি, তাহলে আর কবে? যে ব্যক্তি আজ আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথে চালিত করেন। চলুন সবাই মিলেই দোয়া করি, হে আল্লাহ, আমাদের কিয়ামতের ভয় থেকে রক্ষা করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের তাওবা কবুল করুন, আর আমাদের সবাইকে জান্নাতের পথে চালিত করুন। আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।